আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। আজকে আমি বানিয়ে দেখাবো ভেজিটেবল পটেটো পেস্ট্রি। এই পেস্ট্রিগুলো বানানোর জন্য আমার যা যা লাগবে, আমি এখানে পটেটো সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ম্যাশ করে নেব। পটেটোটা এভাবে ম্যাশ করে নিতে হবে, এটা কম বেশি সবাই জানে। এভাবে ম্যাশ করা হলে এখন আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদমতো লবণ, আর দিব 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিব 1 চামচ কালো গোলমরিচ, আর দিয়ে দিব 1 চামচ রসুনের গুঁড়ো, আর এর সাথে দিয়ে দিব চিলি ফ্লেক্স। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি কিছু ভেজিটেবল নিয়েছি। এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, আর দিব রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, আর কাঁচামরিচ। এখন ভেজিটেবল আর পটেটো একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে ডলে এগুলোকে ভালো করে পটেটো আর ভেজিটেবলের সাথে মিশিয়ে নেব। এই কাজটা এভাবেই করব। এখন আমার ভেজিটেবলটা রেডি। এখন আমি ডোটা রেডি করে নিব। এই জন্য আমার লাগবে 1 কাপ ময়দা, আর তার সাথে দিব 1 চামচ আজওয়া, আর এর সাথে দিব স্বাদমতো লবণ। এখন এর সাথে আমি দিয়ে দিব 2 চামচ ভেজিটেবল অয়েল। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন এই কাজটা হাত দিয়ে করতে হবে। এভাবে ডলে ডলে কিছু সময় ধরে তুল আর আটা একসাথে ভালো করে মিশিয়ে নিব। যখন দেখব তুল আর আটা একসাথে ভালো করে মিশে গেছে, তখন আমি পরিমাণ মতো পানি দিব। এই ডোটা একটু শক্ত করতে হবে, বেশি নরম করা যাবে না। এভাবে হাত দিয়ে ডলে ডলে একটা সফট ডো বানিয়ে নেব। এখন আমার ডোটা রেডি। আমি কিছু সময়ের জন্য ডোটাকে রেস্টে রেখে দেব। দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন কিছুটা সময় হাত দিয়ে এভাবে ডলে নেব। হাতের তালু দিয়ে এভাবে ডলে ডলে ডোটাকে সফট করে নেব। আমি এই ডোটা থেকে 2টা রুটি বানাবো, এই জন্য আমি এটাকে অর্ধেক করে নেব। এখন আমি রুটিটা বেলে নেব। রুটিটা এমনভাবে বেলবো যেন বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। আমি এ ধরনের একটা রুটি বেলে নেব। এখন আমি রুটিটার উপরে তেল ব্রাশ করে নেব। পুরো রুটিটার গায়ে ভালো করে তেলটা ব্রাশ করে দেব। তেলটা ব্রাশ করা হলে তার উপরে ময়দাটা ছিটিয়ে দেব। এভাবে পুরো রুটিটার গায়ে ময়দাটা ছিটিয়ে দেব। এভাবে সুন্দর করে ময়দাটা ছিটানো হলে এখন আমি রুটিটাকে ফোল্ড করে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে রুটিটাকে ফোল্ড করতেছি। পুরো রুটিটা যখন ফোল্ড করা হবে, তখন সাইডের অংশটাকে পানি লাগিয়ে আটকিয়ে দিব, না হয়তো ভাজার সময় সাইডটা খুলে যেতে পারে। এখন আমি রোলটাকে ছোট ছোট পিস করে কেটে নিব। প্রতিটা পিস এক সমান করে কেটে নিব। দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন আমি পেস্ট্রিগুলো বানিয়ে দেখাবো। একটা পিস নিয়ে এভাবে হালকা হাতে চেপে একটা বেলুন দিয়ে হালকাভাবে ডলে নেব। এখন রুটিটার উপরে পুরটা দিয়ে দিব। এভাবে পুরটা দিয়ে সাইডটাকে পানি লাগিয়ে আটকিয়ে দেব। এখন এভাবে ভাঁজ করে 2-4টে মুড়িটা আটকিয়ে দেব। এই কাজটা খুব ভালো করে করতে হবে, ভাজার সময় যেন না খুলে যায়। আমি আরেকটা পেস্ট্রি বানিয়ে দেখাবো সেই একই নিয়মে।
এভাবে হালকা হাতে চেপে রুটিটাকে একটু বেলে নিব। তারপরে উপরে পুরটা বসিয়ে দেব। সাইডটাকে এভাবে পানি লাগিয়ে মুখটাকে আটকিয়ে দেব। এই কাজটা এভাবে করতে হবে, ভাজার সময় যেন না খুলে যায়। এখন আমি পেস্ট্রিগুলো ভেজে নিব। এই জন্য আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে সব পেস্ট্রিগুলো দিয়ে দিব। তেলটা মিডিয়াম আঁচে থাকবে। একটা চামচের সাহায্যে তেলটাকে এভাবে উপরে ছিটিয়ে দিব। পেস্ট্রিগুলো হালকা আঁচে উল্টে পাল্টিয়ে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত একটা গোল্ডেন কালার না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব। পেস্ট্রিগুলো এখন আমি তুলে নেব। দেখুন আমার পেস্ট্রিগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখুন আমার পেস্ট্রিগুলো কতটা লোভনীয় হয়েছে। বিকেলের নাস্তায় চায়ের সাথে এই পেস্ট্রিগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।